গুড মর্নিং সবাইকে। আজকে সকাল সকাল দুটো পার্সেল চলে এসছে। অনেক দিন ধরে ওয়েট করছিলাম পার্সেল দুটোর জন্য। দেখি কেমন কি কোয়ালিটি, দাঁড়াও তোমাদের সাথে শেয়ার করছি। এই যে 6টা গ্লাসের সেট, বাহ খুব সুন্দর করে প্যাক করেছে। এটা হচ্ছে জুসের জন্য গ্লাস কটা দরকার ছিল, আমার ঘরে একটাও জুসের গ্লাস নেই। গরমকালে স্পেশালি কেউ এলে না জুস দেওয়ার জন্য গ্লাস নেই, বেশ ভালো। আর এই যে কুশন কভার নিয়েছি, 5টা সেট আছে। এই কালারটা আমার খুব পছন্দ হয়েছিল আমাদের সোফার জন্য। সোফার কালারটা একটু ডিপ, সেই জন্য এই কালারটা নিয়েছি। বেশ ভালো, খারাপ নয় কোয়ালিটিটা। দামটাও খুব বেশি ছিল না, বেশ ভালোই, বড় বড় আছে। পেছন দিকটা এরকম চেন দেওয়া আছে, ঠিকঠাকই, খারাপ নয়। এবার পরিয়ে দেখতে হবে কতটা কি ভালো লাগছে। কোয়ালিটিটা মোটামুটি, একদম খারাপ নয়, আবার বিশাল ভালোও নয়। এই যে দেখো পরিয়ে দিয়েছি, বেশ সুন্দর লাগছে কিন্তু পরানোর পর এত সুন্দর লাগছে দেখতে। সাদার উপর তো এত সুন্দর, ওই জন্য লাগছে। সন্ধে হয়ে গেছে আর আমি আর মনোর বাবা দুজন মিলে এখন গুরু দায়িত্ব পালনে বসেছি। আমরা ডিসকাস করছি অন্নপ্রাশনের মেনু নিয়ে। হ্যাঁ, আর তো বেশি দিন নেই, দেখতে দেখতে চলে আসছে। এখন ফোনই ভরসা, তাই ফোনেই চলছে আর কি, জাস্ট আউটলাইন চলছে। তোমার হচ্ছে জল আছে, আমি লিখবো যখন কোনো অসুবিধা নেই, ঠিক আছে। মেনু নুন থেকে শুরু করো। না, নুনও লিখিনি কিন্তু। আচ্ছা, ইয়ে আছে, জল, স্যালাড আছে। মামামের বাড়ি অন্নপ্রাশনের মেনু ডিসাইড করা হচ্ছে। তোমার মেনু, অন্নপ্রাশনের মেনু বলো হয়ে গেছে মামা। হ্যাঁ বলো হয়ে গেছে মামা। সেখানে চলছে খেলা পাপার ফোনে, সেইটা একজন দেখতে ব্যস্ত। যেখানে টিভি ক্যামেরা চলবে সেখান থেকে একজন চোখ ছলাবে না, তাই তো? হাঁচিটা কি হবে? হ্যাঁ হাঁচি দিদিছে। এখন পাপার সাথে একদম দোস্তি হয়ে গেছে। প্রথম একটু ভয় পেত, তারপরেও একটু কান্নু করতো। এখন সারাদিন পাপার কাছে থাকলে কোনো অসুবিধা নেই। হ্যাঁ দেখেছো, দেখো গুঁদুল, আমার গুঁদুল ছুচু করলি মানে, ছুচু করলে তুমি। আমার মনে দেখতে দেখতে 5 মাস আর কদিন পর 5 মাসে পড়বে। আর দেখতে দেখতে আমাদের অন্নপ্রাশনেরও টাইম প্রায় আসন্ন। দেখতে গেলে আর 1টা মাস বাকি, 7 মাসে অন্নপ্রাশন হবে। শুরুর দিকেই ডেট হয়েছে। বাবু ধরো একটু, ছটপট করছে। আমাদের প্রথম প্ল্যানটা, মানে প্ল্যান ঠিক নয়, মানে আমার ইচ্ছে ছিল 5 মাসে করে দেওয়ার। কারণ হিসাব মতো ওর 7 মাস যখন হচ্ছে তখন ও ভাদ্র মাস সম্ভবত, হ্যাঁ ভাদ্র মাসই পড়ছে। সেই সময় একটা বৃষ্টি, ঘ্যানে একটা ওয়েদার, তো সেই জন্য একটু আমার ইচ্ছে ছিল 5 মাসেই করে দেবো। এই সময়টা তবু একটু হয়তো লোকজন আসবে। সেই সময় যদি ওই দিনই কপাল গুনে যদি বৃষ্টি খুব জোরে পড়ে, তো বাবুর এত প্ল্যানিং এত কিছু সব নষ্ট হবে। কিন্তু বাড়ির লোক থেকে সবারই একটাই মত যে 5 মাসটা ওর জন্য খুবই ছোট। আমারও খুব একটা সত্যি বলতে ইচ্ছা নেই 5 মাসের হোক, কিন্তু আমি ওয়েদারের জন্য চেয়েছিলাম 5 মাসে হোক। কিন্তু বাড়ির সবার কথাটাও ঠিক যে ও এখন এতটাই ছোট, ঠিক মতো বসতে পারবে না। প্লাস আমার গুড়গুড়ি তো এমনিই ছোটখাটো, ছোট মুখটা, ছোট সাইজ, তো ওকে সাজালেও সেইভাবে ওকে মানে বেশিক্ষণ রাখতে পারা যাবে না, এতটা ছোট। তো সেই জন্য সবাই মিলে প্ল্যান করছে একটাই, যখন আমাদের রাজকন্যা তাকে সাজানো হবে, সাজিয়ে তাদের সবাইকে, বাবা হাঁচি দেখো না, সবাই মিলে তাকে নিয়ে এত প্ল্যানিং করছে। তো সেটা 7 মাসে হওয়াটাই ভালো, তখন একটু বড় হয়ে যাবে, অনেক কিছু মানে অনেকটাও শক্তপোক্ত হয়ে যাবে। তো সেই জন্য এবার দেখতে গেলে আমরা যেহেতু থাকি, তো তোমরা জানো আমরা মেদিনীপুরে থাকি, আর মহিষাদলের সমস্ত প্ল্যানিং মানে আমার শ্বশুর বাড়িতে, তো অনেকটাই ডিস্টেন্স। আমরা এখন যাবো কি যাবো না ঠিক নেই, হয়তো অন্নপ্রাশনের আগে যাবো, না হলে রথের সময় একবার যাব। সেই জন্য আমাদের সবকিছু ফোনে, আমাদের ডিরেক্ট কোনো কথা হচ্ছে না, সবই ওই ফোনে হচ্ছে। সেই জন্য মাঝে মধ্যে এখন ছুটি বলতে ওর পাপার তো সেরকম ছুটি নেই, আজকে রবিবার দিন, তো একসাথে ওই জন্য বসে একটু আমরা ডিসকাস করছি যে এরপরে কি হবে, কি মেনু অ্যাটলিস্ট হতে পারে। ওখানে
পম্পাদি বাবাইদা ওরা আছে, ওদেরকে একটুখানি হেল্প করতে হবে আমাদের সাথে। তো সেই জন্য সবাই মিলে এখন ওই বাড়ির লোকের সাথে ফোনেই আমাদের সব আলোচনা হচ্ছে যে কি হতে পারে, কি কি মেনু, একটা আউটলাইন জাস্ট প্ল্যান করা হচ্ছে, কারণ দিন যে কোথা দিয়ে চলে যাবে কেউ বলতে পারে না। ঘন্টু, ছোট মা, উই বাবা দেখেছো মামা, ও মামা কি দুষ্টু হয়েছে। যত দিন যাচ্ছে না এটা একটা অ্যাটম বোম হয়ে যাচ্ছে, অ্যাটম বোম। বেশিক্ষণ রাখাই যাচ্ছে না কোলে, এত দুষ্টু, এত ছটপটে হয়েছে। শুধু লাফাবে, শুধু তাকাবে, এদিক সেদিক গান করবে, এইদিকে ঘোরাতে হবে, ওইদিকে ঘোরাতে হবে। একা মোটে একটু চুপচাপ বসবে না কোথাও, একটু শোবেও না, সারাক্ষণ ওনাকে নিয়ে মেতে থাকতে হবে। আজকে রাত্রিবেলা সাধারণত মাসি থাকে না, মাসির বাড়ি চলে যাওয়ার সময় হয়ে যায়, কিন্তু আজকে মাসিকে বলেছি থেকে যাও। মাসি যেহেতু একা আছে, মেসোবাবু এখন নেই, তো মাসি সেই জন্য আজকে রয়ে যাচ্ছে। তো সেই জন্য আজকে রাত্রিবেলা একটুখানি ভাত বেশি করে করলাম আর একটুখানি ডিমের কারি করেছি, এটাতে হয়ে যাবে। আমার সকালে একটু মাছের ঝোল আছে, আমি মাছ দিয়ে খাবো, আর ওদের দুজনের জন্য ডিমের কারি। এই যে এখানে আমার ডিমের কারি রেডি। একটু ঝোল ঝোল করেছি কারণ একটাই তো তরকারি, ওটা দিয়ে যাতে মাখিয়ে খেতে পারে। আর এই যে ফ্রিজটা দেখতে পাচ্ছ, তোমরা দেখোনি এর আগের ভিডিওতে, তোমরা অন্য জায়গায় দেখেছিলে। আসলে ফ্রিজটাকে আমি আর মাসি মিলে এখানে ট্রান্সফার করে দিয়েছি, যাতে ডাইনিং স্পেসটা অনেকটা খালি হয়ে যায় এবং ওটা আরও ভালোভাবে আমরা ইউটিলাইজ করতে পারি। আর আমার রান্নাঘরটা মোটামুটি বড়, তো ফ্রিজটা রাখতে খুব একটা অসুবিধা হবে না। আর আমি তো একাই রান্নাবান্না করি, 2-3 জন তো ঢোকারও ব্যাপার নেই, তো আরামসে এই দিকটা সেট হয়ে গেছে। আমার ডাইনিং স্পেসটা অনেকটা খালি হয়ে গেছে। এই যে এই জায়গাটাতে ফ্রিজটা ছিল, এইটাকে সরিয়ে নিতে এই যে সামনের স্পেসটা অনেকটা হয়ে গেছে। এখন আমার পুচকির জন্য দুটো বালতি, ওর স্পেশালি ওই যে গামলা বালতি, এগুলো ওর আলাদা ইউজ হয়, আমাদের সাথে ইউজ হয় না, তো সেইগুলোও রাখতে অনেকটা সুবিধা হয়েছে। এই স্পেসটা পুরোটা খালি হয়ে গেছে, যেটা ওই ফ্রিজটার জন্য এই যে এতটা মতো জায়গা নিয়ে রাখতো, ফলে এই দিকটা প্রপারভাবে এখন খালি হয়ে গেছে, আমরা প্রপার ইউজ করতে পারবো। প্লাস চিন্তাধারা আছে এখানে একটা কিছু রাখবো। আমার সোনামায়ের চুলটা একটু বড় হয়ে গেছে, আর গরমটা এত পড়েছে, বেচার চুলটা সারাক্ষণ এই যে কপালে এই রকম হয়ে পড়ে থাকে, ফলে বেচারা একটু বীতশ্রদ্ধ। নাহলে আমার সোনামায়ের কোনো জ্বালা নেই, মাঝে মধ্যে একটু চিড়চিড়ে হয়ে যায়, মাথা চুলকাতে থাকে আর চুলটাই যে ঝেপে পড়ে যায়। মামা চুলটা বড় হলে দেখ না, তোকে ঝুতুন বাঁধাবো। কিরকম ঝুতুনটা বাঁধাবো? কি রে তুই আজ মাথা নিচু করে কি করছিস? মাথাটা নিচু কেন? কি দেখছো? ও কালারফুলটা বোধহয়। এই গরমে রান্নাঘরে যে ঢোকে না, সে পুরো সেদ্ধ হয়ে বাড়ি আসে। এই সময়টা মানে এতটা কষ্ট যারা রান্নাঘরে কাটায়। আগে তো বুঝতাম না, মা রান্না করতো, গপাগপ খেয়ে নিতাম, এখন বুঝতে পারছি হাড়ে হাড়ে যে কতটা কষ্ট হয়। এই সময় যদি কেউ অর্ডার মারে না, এইটা খাবো ওটা খাবো, তাকে পুরো গুলি করে দিতে ইচ্ছা করে। এই যে কথাটা কাকে বললাম, যাকে বললাম সে বুঝে গেছে। যাকগে, তো আমি ওই জন্য বেলাবেলি বলা ভুল, 9টা বাজে রান্না করে নিয়েছি। মানে ওই যে ওই রান্নাটা করেছি, সকালের ডাল আর একটু মাছের ঝোল আছে, ওটাকে একটু গরম করে যখন খাবো তখন খাবো। আপাতত একটু শুয়েছি, আর ভাল লাগছে না। বেবি হওয়ার পর লাইফটা সত্যি যে কি হয়ে যায় না, জগা খিচুড়ি হয়ে, না কোনো ঘুমের ঠিক, না খাওয়ার ঠিক, না ছানের ঠিক, কখন দিন হচ্ছে রাত হচ্ছে, শুধু এই অ্যাটম বোমটাকে নিয়ে কেটে যায়। এই যে অ্যাটম বোমটা, এই অ্যাটম বোমটাকে নিয়েই কেটে যায়। দেখ না কি দেখতে পেয়েছে, স্বর্ণ খনি টনি না কি জানি। আচ্ছা কি, হ্যাঁ কি হাঁটছো, আমাকে দেখে হাঁটছো? চু হয়েছে গো, কি বিচ্ছু, সারাদিন একে নিয়ে কেটে যায়। পড়ি আমার পড়ি। এই যে দেখো, ঠাম্মির সাথে ভিডিও কল করতে করতে এই যে পুরো উল্টো দিকে হয়ে গেছে, হঠাৎ করে ঘুরে গেছে। বাবা বাবা, এই যে এখানে ভিডিও কল হচ্ছে ঠাম্মুকে। এটা কি ঠাম্মুকে দেখানোর জন্য ছিল, হ্যাঁ, যে আমি পারি? বাবা 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 বাবা, বাবা বাবা বাবা। আচ্ছা আর হচ্ছে না। এই পড়ে। আচ্ছা না, খুব ভালো হয়েছে মা, ভেরি গুড। ঠিক আছে, মনে ম্যাচিং
ম্যাচিং, হ্যাঁ ম্যাচিং হয়ে গেছে মা। কি করে হয়ে গেল? ম্যাজিক, ম্যাজিক, হ্যাঁ ম্যাজিক। আমার মনে হয় জামা কাপড় সেট পুরো চেঞ্জ হয়ে গেছে, কারণটা হচ্ছে এই যে ছুচু। আমার মনে হয় এমন ছুচু করে, প্যান্ট তো ভেজে ভেজে, তার সাথে জামাটাও ভিজিয়ে ফেলে, এমন ছুচু করে চিড়ি। হ্যাঁ দেখেছো? ও একবার উল্টাতে শিখে গেছে বলে তখন থেকে 3-4 বার হয়ে গেল উল্টানো। ওই যে দেখো শুধু উল্টাচ্ছে, মজা পেয়ে গেছে এত। ওই দেখো, ওই দেখো, দেখো 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 দেখো, শুধু উল্টাচ্ছে। এই দেখো বাবু, আবার এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, দেখো 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 দেখো, এই নিয়ে কতবার হলো দেখো। এই দেখো, দেখে তো হাতটা বার করতে পেরে গেছে, এখন হাতটা বারবার বার করছে, দেখছো? তখন পারছিল না, এইটা পেরে গেছে বলেই ওর মজা লাগছে। এই দেখো দেখো। হ্যাঁ এবারে ঘিরে দিতে হবে, বিছানা আর খোলা রাখা যাবে না। এই যা দুষ্টু হচ্ছে, দুটুটা দুটুটা দুটুটা।